এখন বাজে রাত্রির 10টা থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। কালকে হচ্ছে 15ই আগস্ট, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো তোমাদেরকে কালকে সকালবেলাতেই জানাবো। আর রাত্রির বেলাতে চাদরটা ফার্স্টে চেঞ্জ করে দিই। সকালবেলা বলছিলাম না চাদরটা চেঞ্জ করতে হবে, তো দেখো চাদরটা চেঞ্জ করে দিলাম। আর এই দেখো এখন রাত্রির আর এক্ষুনি হয়ে যাবে সকাল। তো দেখতেই পেলে সকালবেলাও চলে এলাম, একেবারে খাট ঠাট গোছানো হয়ে গেছে দেখো সকালবেলা। আর আজকে সকালবেলাতেও ছোলা বাদাম সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি, তার সাথে কালো কিশমিশও ভিজিয়ে দিয়েছি। আমি কিন্তু কালো কিশমিশটাই বেশি খাই। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানাই তোমাদের সকলকে। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে হচ্ছে 15ই আগস্ট। আজকে ভিডিওটা আমি শুট করছি। আজ সকাল সকাল আমাদের বাড়িতে পতাকা উত্তোলনও হয়ে গেছে, গানও চলছে। আমি না ওর জন্য সকালবেলা উঠেই ব্লগটা স্টার্ট করতে পারিনি, কিন্তু ভেবেছিলাম আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দেবো। আজকে 8:30টার সময় আমাদের বাড়িতে পতাকা উত্তোলন হয়েছে। আমি নিচে যাইনি, কোনোবারই না আমার যাওয়া হয় না নিচে। তো যাই হোক, সিঙ্গারা মিষ্টি টিষ্টি হয়তো ওরা খাইয়ে হচ্ছে, যারা যারা নিচে যাবে তাড়াতাড়ি শুধু পাবে। তো চলো, কি আর করা যাবে, আমার কোনোবারই হয় না। আর আমি এত সকাল সকাল একদম তৈরি হয়ে নিচে যেতেও পারি না। কালকে রাত্রি থেকে অ্যাকচুয়ালি ব্লগটা আমি স্টার্ট করেছি, চাদরটা চেঞ্জ করে দিয়েছি। কালকে রাত্রিবেলা তোমাদেরকে বলছিলাম না যে আমি রাত্রের দিকেই চাদর চেঞ্জ করে থাকি, চেঞ্জ করে দিয়েছি। আর আজকে সকাল সকাল চাদর দিয়েই তোমাদের ব্লগটা স্টার্ট করব, কারণ এবার পুজোর জন্য প্রত্যেকবার পুজোতেই আমি দুটো করে সেট কিনি, চাদরের বেড কাভার সেট কিনি। তো এবারে আমি কিনে রেখেছি, তাও আগের মাসেই কিনে রেখেছি। তো কাচতে দেবো, কারণ আমি একটা পাতি গণেশ পুজোর দিন একদম নতুন পাতি চাদর বিছানায়, আর পাতি হচ্ছে দুর্গাপুজোর সময় আর একটা নতুন পাতি। তো আমি মিন্ত্রা থেকে এবার কিনেছি। তো চলো তোমাদের সাথে শেয়ারও করি, কারণ এরপর কাচতে দিয়ে দেবো, কেচে চলে আসবে, তারপর বলবে দিদি তুমি পুরোনো চাদর দেখিয়ে দিলে নাকি। তো যাই হোক, তোমাদের কাছে সেই ভরসা আমি পাবো। পরে যখন হট করে যদি আমি কিছু করেও ফেলি, কেচে ফেলি, ধুয়ে ফেলি, তাতেও আমি তোমাদের দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখনো কাঁচা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে আগে ফার্স্টে শেয়ার করি যে দুটো বেড কাভার কিনেছি কি কি। তো এই দেখো, এই বেড কাভারগুলো এই বছরের জন্য কিনেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে টেবিল ক্লথ। আমি প্রত্যেক বছর ডাইনিং টেবিলের জন্য একটা করে টেবিল ক্লথ কিনি সুতির। তো এবারেও আমি মিন্ত্রা দিয়ে নিয়েছি। তো এটা তো আলাদা করে দেখানো সেরকম কিছু নেই, তাও দেখিয়ে দিই। ধরো তোমাদের যদি কারোর ভালো লাগে, তোমরাও যদি কেউ পেতে থাকো সুতির টেবিল ক্লথ ডাইনিং টেবিলের উপর, তো যখন পাতবো তখন তো তোমাদের দেখাবোই। তো এখনও একবার দেখে নাও, কারণ এটাও কেচে ফেলবো, না কেচে ইউজ করব না। দেখো এই পমপমগুলো কি সুন্দর না, এবার আমার এটা বেশ ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছি। খুব একটা কিন্তু বিশাল কিছু দামও নেয়নি। এটার 600 টাকা 650 টাকা এরকম মনে হয় এটার প্রাইস নিয়েছে, ঠিক আছে। প্রাইসটাও আমি বলে দেবো, প্রাইসটাও বলে দিচ্ছি, বলে দেবো। এইগুলো না আমার সত্যি মনে নেই, বেড কাভারগুলো তো আমার একদমই মনে নেই। তো এই দেখো, এই একটা বেড কাভার নিয়েছি। এটা না আমার হেভি পছন্দ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে। এটা আমি দুর্গাপুজোর সময় পাতবো। এই তবে দুটো বেড কাভারই তোমার 900 টাকার উপরেই নিয়েছে, ঠিক আছে। 900 1000 টাকা এরকমের মধ্যেই, এর উপরেই রেঞ্জেই রয়েছে। কিন্তু আমার কত নিয়েছে আমার মনে নেই। অনেক সময় ছাড় থাকে, ছাড়ের সময় কিনলে না দাম অনেক কমও পাওয়া যায়। তো যাই হোক, ওদের দাম খুব এদিক ওদিক হতেই থাকে। তো এটা হচ্ছে এই যে বালিশের, দেখো ওয়ারটা অ্যাকচুয়ালি এই আমার এই যেটা পেতেছি আর এটা না অনেকটা একই রকম লাগছে না। এই দেখো, এই যে এই রকম, ঠিক আছে, বালিশের কভারটা। আর এই হচ্ছে চাদরটা, যখন পাতবো তখন তো তোমাদের দেখাবোই। এই একটা, এটাই ভাবছি গণেশ পুজোতে পাতবো, তো ওর জন্য তো কাছাকাছি করে রাখতে হবে। এই যে এটা এবার এরকম নিয়েছি। আমার না এরকম কোনো চাদর নেই, কিন্তু এই ধরনের চাদরগুলো না বিছানায় পাতলে দারুণ লাগে দেখতে। হরাইজেন্টাল পুরো দাগ কাটা, এই যে এইরকম। যখন চাদরটা পাতবো দেখতে পাবে অবশ্যই। গণেশ পুজোতে ইচ্ছা আছে এই চাদরটাই পাতবো। আর এই হচ্ছে বালিশের কভার। বালিশের কভারগুলো দেখো কত বড় বড়, বিশাল বড়। আমার না মিন্ত্রাতে সত্যি কথা কিনতে খুবই ভালো লাগে। আমার মিন্ত্রা থেকে না চাদর, তারপর জামা কাপড় এগুলো কিনতে বেশ ভালো লাগে। তোমাদের সাথে কথা বলবো বলে দেখো একদম স্লাইডার পুরো বন্ধ করে দিয়েছি, লক করে দিয়েছি, নইলে কথাই বলতে পারবো না। এখানে গান চলছিল, দেশাত্মবোধক গান চলছিল। তো
তো যাই হোক, চাদর ঠাদর তো কিনেই নিয়েছি, কিন্তু তোমার এখন আমাদের পুজোর জামা কাপড় কিছু কেনা হয়নি। আমার না পুজোর জামা কাপড়ের থেকেও না মানে ঘরের জিনিসপত্র কিনতে এত ভালো লাগে, আমি সবার আগে এর জন্য ঘরের জিনিসপত্রগুলো আগে মানে কেনাকাটা করে নিই। তো আমার মনে হয় ঘরটা যে সুন্দর লাগবে, ঘরের জিনিসপত্রগুলো পাতা হয়ে যাবে, তারপর আমি মানে এরকম আমার মনে হয়। তো অলরেডি ঘরের জামা কাপড় তো কিনে নিয়েছি, নাইটি স্যুটগুলো ওগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু মেন যে জামা কাপড়, আমি একদিন বেরোই, আমি আর অয়ন দুজনে মিলে বেরিয়ে কোরমঙ্গলার ওই সাইডের ঠাকুরগুলো দেখি, আর ওই দিকেই তো একটা সময় ছিলাম আমরা, তো ওই দিকটাতেই তাই যাই। দেখো এবার দেখো কালকে রাতে চোখের উপরটা না দেখো কিরকম পাফিনেস এসছে, হয়তো চোখটা খুব ড্রাই হয়ে গেছিলো, জলও খুব কম খাওয়া হচ্ছে আমার এর জন্য। তো যাই হোক, এবারেও ইচ্ছা আছে, কিন্তু এখন অবধি আমি কিছু কেনাকাটা করিনি। আর আমি সবসময় তাই না খুব সিম্পল কুর্তি এই ধরনেরই কিনি, আমি ওই দামি দামি শাড়ি, পুজো আসছে বলে শাড়ি গয়না জামা কাপড় তোমাদের আগেও বলেছি আমি একদমই কেনাকাটা করি না। আর বাইরে থাকি, ওগুলো ইউজও হয় না, পরে থাকে। উল্টে বাড়ি থেকে না আগে দিত জানো তো, বা দামি দামি ধরো জামা কাপড় শাড়ি, শ্রীনিকেতন থেকে দামি দামি সালোয়ার স্যুটের পিস টিস বাড়ি থেকে কিনে রাখতো, মামা মা সবাই গিফট দিত। আমি তারপর বলে দিয়েছি আমাকে কেউ কিছু দেবে না, টাকা পয়সা দিয়ে দেবে, আমার নিজের যেটা ভালো লাগবে আমি সেটা কিনবো, আমার জন্য কিছু কেনাকাটা করবে না। তো বাড়ি থেকে আমার জন্য কিছু কেনে না, অয়নের জন্য কিছু কেনাকাটা করে না, আমাদের একদম টাকা হাতে ধরে দিয়ে দেয়। আর এখন তো অনলাইনে এসেই চলে আসে, ব্যাংকের থ্রুতেই চলে আসে, তো টাকা আমাদের পাঠিয়েই দেয় বাড়ি থেকে। তো এখন আমরা কিছু শপিং টপিং কিছুই করিনি, ইচ্ছা আছে এবারেও আমি একটা কুর্তি বা কিছু একটা কিনবো, যাবো। মানে প্রথমে ভেবেছিলাম মিন্ত্রা থেকেই কিনে নিই, তারপর ভাবলাম না থাক, বেরোই একটু, দেখি কাল পরশুর মধ্যে যদি বেরোই তাহলে শপিং করে নিয়ে আসবো। তো ফার্স্টে আলমন্ড বাদাম খাবো, কিশমিশ এগুলো খাবো, এগুলো এখনো খাইনি। ফার্স্টেই তোমাদের তাড়াতাড়ি করে আগে বেড কাভারগুলো দেখিয়ে দিলাম, যা গান চলছে না ওর ফাঁকে ফাঁকে গিয়েই টুকটুক করে দেখিয়ে দিচ্ছি। আবার এখন দেখো গানটা থেমে গেছে, ওর জন্য তাড়াতাড়ি করে তোমাদের সাথে কথা বলছি। অয়নের খাওয়া হয়ে গেছে। আজকে আমরা ব্রেকফাস্টে আলু আর কাবলি, ওই চানা কাবলি যেটা, সেটাই করব। কালো আঙুর কিন্তু খাওয়া সবচেয়ে বেশি ভালো, যখনই খাবে কালো আঙুর খাবে, খুব উপকারী শরীরের জন্য ভীষণ। লাল আঙুরের থেকেও কালো আঙুর ভীষণ উপকারী। তো দেখো সকালের ব্রেকফাস্ট আমি বানাতে চলে এসেছি, এখানে চা হচ্ছে আর তার সাথে দেখো আলু কাবলি মাখছি। আজকের দেখো বোলটা দেখতে অনেকটা 15ই আগস্টের জন্য আদর্শ লাগছে না, একদম সবুজ সাদা লাল সব কিছুই যেন দেখো একটা বাটির মধ্যে রয়েছে, 15ই আগস্টের জন্য একদম আদর্শ ব্রেকফাস্ট। তো চলো করে নিই, চা আর মুড়ি মাখা খেয়ে নিই। এত গান বাজছে যে আমি কোনো কথাই বলতে পারছি না, তোমাদের সাথে কিন্তু কথাই বলছিলাম জানো, কিন্তু তারপর দেখলাম যে না ব্যাকগ্রাউন্ডে গান চলছে। তারপর ভাবলাম না থাক, তোমাদেরকে এখানেই দেখিয়ে দিই যে আমি কীরকম খাচ্ছি আর মুড়ি মাখাটা কেমন হয়েছে। তো চলো খাই, আর ভাবছি তোমাদেরকেও বাইরে গিয়ে দেখাই যে গানটা কোথায় চলছে। শুনতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের পাশের যে ফ্ল্যাটে, ওই দেখো গাছের ফাঁক দিয়ে ওই বাচ্চাগুলো জনগণ মন অধি গান গাইছে, তো এই গানগুলোই ভেসে ভেসে আসছে আমাদের ঘরে। এদিকে দেখো আমি খেয়ে দিয়ে নিয়ে আজকে তাড়াতাড়ি রান্নাও করতে চলে এসেছি, কারণ আজকে তো এমনিতেও সব কাজ করতে করতে না একটু বেলাই হচ্ছে। আজকে একদম সিম্পল সোয়াবিনের তরকারি আর ভাত রান্না করব, কারণ আজকে ঘরের না প্রচুর কাজ রয়েছে যেগুলো আমি আর অয়ন দুজনে মিলে করব হাতে হাতে। তো এই কারণে একদিন তো শরীর খারাপও ছিল, তো এই কারণে আমি একদম সিম্পল সোয়াবিনের তরকারি আর ভাত করছি, নইলে বাইরে থেকে খাবার এনে খেতে হবে, তো সেটা আমি চাইছি না। দুদিন বাদে আবার কেনাকাটাও করতে বেরোবো, তখনও আবার হয়তো বাইরের কোনো খাওয়া দাওয়া করতেই হবে। তো এটা ভেবেই আজকে আমরা শুধু সোয়াবিনের তরকারি খাচ্ছি। তো পেঁয়াজ রসুন আদা এই সব কিছু দিয়ে সোয়াবিনটা রান্না করব, আর যাতে বারবার আমাকে তেল ঢালতে না হয় কড়াইতে, অল্প তেলেই রান্নাটা করে নিতে পারি, তাই আলু ভেজে তুলে রাখা সোয়াবিন ভেজে তুলে রাখা এগুলো করছি না। তো দেখো আমি একবারেই যখন তাড়াহুড়ো থাকে তো কিভাবে আমি রান্না করি, এইভাবেই রান্না করি। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপর তার মধ্যে একটু আলুটা ভেজে নিই, সব মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো, আর আজকে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, টমেটো একটুখানি নুন একটুখানি মিষ্টি, এই সব কিছু দিয়েই ভালো করে কষিয়ে নেব। আর আমি তো জানোই আমি একটু গ্যাসটা সিমে দিয়ে ঢেকে ঢেকেই রান্না করি, এতে রান্নার কোয়ালিটিও খুব ভালো হয়, রঙও খুব সুন্দর হয় আর খুব হেলদি থাকে রান্না।
তো দেখো কি সুন্দর কষে এসছে, নিজে নিজেই দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে, দেখেছো? এর জন্য কিন্তু মানে অনেক অনেক তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবজি নিজেই সুন্দর কষানো হলে না নিজেই সুন্দর করে তেল ছেড়ে বেরিয়ে আসে। অনেকে ভাবে কি অনেক তেল দিলেই তবে এরম সুন্দর করে তেল বেরিয়ে আসে রান্না থেকে, তা কিন্তু নয়। সবজির নিজস্ব কিন্তু তেল আছে, সেটাও কিন্তু বেরোয় যখন তুমি সুন্দর করে কষাবে। তো যাই হোক, সবজি দেখো ড্রাই হয়ে যায় না যদি তুমি ঢেকে ঢেকে রান্না করো। তো দেখো সয়াবিনটাও দিয়ে দিয়েছি, আর এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব, আর গরম মশলা অ্যাড করব, যে গরম মশলাটা আমি নিজেই ঘরে বানাই। আর তার সাথে আমার ওই ভাজা মশলাটাও অ্যাড করব, সেই ধনে জিরে গোলমরিচ গুঁড়ো, ওটা আমার একদম ফেভারিট। আমি মোটামুটি সব রান্নাতেই ওই গুঁড়োটা অ্যাড করেই থাকি, নিরামিষ রান্না বলো কি আমিষ রান্না। তো দেখো সয়াবিনের তরকারি স্নান টান সেরে পুজো টুজো সেরে চলে এসেছি, আর এই যে সয়াবিনের তরকারি আর ভাত খেতে বসবো এখন। খুব খিদেও পাচ্ছে, চলো আগে খেয়ে দিয়ে নিই, ওই চ্যানেলে আগে ভিডিওটা পোস্ট করে নিই, তারপর এসে বসে তোমাদের সাথে গল্প টল্প করবো। আগে খেয়ে নিই, ভীষণ খিদে পাচ্ছে। আজকে ভাত আর সয়াবিনের তরকারি, আর কিচ্ছু করিনি। ঘরের অনেক কাজ ছিল, ঘর ঝাড়া মোছা, কালকে আবার স্যাটারডে, কালকে জন্মাষ্টমী পড়েছে। তো এমনি আমার বাড়িতে জন্মাষ্টমী সেরকম কোনো পুজো হয় না, কিন্তু ঘর ঠর যদি পরিষ্কার না থাকে না খুব নোংরা লাগে। ওটাই আসল, জানো, ঠাকুরকে 10 রকম 1000 রকমের ভোগ দেওয়া নট নেসেসারি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রাখা, ঠাকুর যেখানে আছে সেটা পরিষ্কার করে দেওয়া। আমি নিজের ঘরে মাথা টাথা ঘষে পরিষ্কার হয়ে নিয়েছি, ব্যাস। এই কাজগুলো হয়ে গেলে না শান্তি, মানে আমার দিক দিয়ে ভীষণ শান্তি। পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু থাকবে, ব্যাস। কালকে 2টো লাড্ডু এনে ঠাকুরকে পারলে দিয়ে দেবো, পারলে কেন অবশ্যই দেবো। আর যদি তালের বড়া পাই, আজকে তোমাদের সামনেই বলে রাখলাম, যদি ঠাকুরের জন্য কালকে তালের বড়া পাই, তালের বড়া বা তালের মালপোয়া, তো কালকে ঠাকুরকে দেবো। এগুলোই ইচ্ছে আছে, ওই জন্য আজকে এই কাজগুলো সমস্ত কিছু সেরে নিলাম। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো।